নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে আবার তোমাদের স্বাগত। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শুক্রবার, আমাদের নিরামিষ খায়, মাছ টাছ খায় না। ওই জন্য সবজি নিরামিষের দিনে কি রান্না করব সেটাই বুঝতে পারি না। কাছে তো মাঠ আছে, ওই জন্য বললাম যে মাঠ থেকে থোর কেটে নিয়ে আসতে, গলার থোর আর বেপু দিয়ে রান্না করা হবে। তাহলে ও থোর কাটতে যাচ্ছে, আমি যাবো না, একাই যাবে। থোর কেটে নিয়ে আসুক, তারপরে রান্না করব। তাহলে চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখি কলার থোর নিয়ে আনি আর পেঁপু নিয়ে আনি, রান্না হবে। চলে এসছো নিয়ে? এই যে দেখো, এটা কলা গাছের মাঝের অংশ, এটাকে আমরা থোর বলি। তোমরা কে কি বলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই কলার থোর আর এই পেঁপু দিয়ে ঘন্ট বানাবো। এটা খুব খেতে ভালো লাগে, নিরামিষ খুব ভালো লাগে খেতে। প্রথমেই এগুলো থোরগুলো কেটে নেব। চলো দেখো, ছোটো ছোটো করে পিস করে নেব, কাটা সুবিধা হবে। অনেকটা ছুলে ফেলে দিতে হয় এটা। পাতলা পাতলা করে স্লাইস করতে হবে একবারে। দেখো, আর যে যতটা পারবে সরু করার চেষ্টা করবে। অনু আর মা খিচুড়ি আনতে গেল, সেন্টার থেকে খিচুড়ি পায় অনু, সে খিচুড়ি আনতে গেল, আর মা এসে কুটে দেবে সাথে। বাঙালিরা কি খায় না বলো? গাছের পাতা থেকে, ফুল থেকে, ফল থেকে, গাছের ভিতরের অংশটা তাও ছাড়ছে না, মূলটাও সব খায়। এগুলো খাওয়া খুব উপকার। থোর রক্ত পরিষ্কার হয়, আয়রন আছে প্রচুর পরিমাণে। আমাদের ও যদি বাড়ি থাকে, কাজে না যায়, তাহলে থোর ও নিয়ে আসে। আর মাঠে অন্যকে অত নিয়ে আসতে যায় না। অনুষ্কার পাপার যেদিনই বাড়ি থাকবে, থোর না হলে মুচা কিছু না কিছু একটা নিয়ে আসে মাঠ থেকে। অনু চলে এসছে দেখো খিচুড়ি নিয়ে। যুধিষ্ঠির বউ আর সুজিতার বউ ডিমটা আমাকে হাতে দিয়েছে, দেখুন ওই নেবে। দিল্লি কেন? ওইটা নেবো, আমি ওইটা নেবো। ডিম খিচুড়ি দেওয়া হয়ে গেছে, ডিম আসতে দেরি হয়ে গেছে। তারপর ডিমটা দিয়েছে, দিয়ে সুজিতের মা আর ওই যুধিষ্ঠির বলছে পরে ডিমটা আমার নিয়ে যাই, তো দেবে নিয়ে এসে দিয়েছে ওদেরকে, কাঁদছি। ওদের ডিম দিয়েছি যে ওর কাছে আমাদের না। হ্যাঁ,
তোমার ডিম দিয়ে দিচ্ছ শোনা? হ্যাঁ, তোমার তো দুটো আছে আরো, তুমি একটা খাবে, দাদা একটা খাবে। অব্র মা ওইদিকে সবজিগুলো কেটে দিচ্ছে, থোড় আর পেঁপেটা, আর আমি মশলাটা করে নিই। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আদা কুচি আর জিরে, তুলে নেব। বাটাটা হয়ে গেছে, তুলে নেবো মশলাটা। একটা তো হবে না। আমাকে দাও না, শুরু করে দিই। পেঁপেগুলো কেটে নেব ভালো করে। পেঁপেটাও থোড়ের মতো করে কেটে নেব, চিকন চিকন করে। তোমরা যদি রান্না করো তাহলে কিন্তু পেঁপেটাই দেবে, আলু দিলে হবে না। পেঁপেটার একটা কষ আছে পেঁপের মধ্যে, ওটাতে এই থোরগুলো সিদ্ধ হয়ে যায়, ভালো নরম হয়ে যায়। আর আলুতে সেটা হবে না, আর খেতেও ভালো লাগবে, নরম হয়ে যাবে জিনিসটা। দেখো রান্না করে দেখতে পাবে, বুঝতে পারবে। পেঁপু দিয়ে থোড় দিয়ে ঝাল ঘন্ট করলে পরে বাচ্চাদের পক্ষে, বড় মানুষের পক্ষেও ভালো, খেতে ভালোই লাগে। উনুনটা জেলে নিলাম, এবার প্রথমেই এই থোরগুলো ভাপ দিয়ে নেব। প্রথমে ধুয়ে নেব।
কষ হয় খুব, ভাপ দিয়ে নিলে কষটা বেরিয়ে যাবে, কালো ভাবটা, আর সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে ভালো হবে। একটু ঢেকে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা 2-3 মিনিট একটু ভাপ দিয়ে তারপর পেঁপেগুলো দিয়ে দেবো ভাপ দেওয়ার জন্য। কি আছে দেখো তো, রান্না করছে কেন? আদিলাই ভাবতে হয় গিয়ে নামিয়ে নেবো। কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেবো আগে। লবণ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেবো, অনেকক্ষণ কষা হয়ে যায়, হলুদ দেওয়া হয়নি বলে বোঝা যাচ্ছে না। এটা ভালো করে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, নরম হয়ে গেছে দেখো অনেকটা। এবার অল্প জল দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণের জন্য ফুটবে, দিয়ে নামিয়ে। ওদিকে ফুটছে, একটা টমেটো ছিল ঘরে, তোমরা চাইলে না দিলেও হবে, তাহলে দিয়ে দেবো, কেটে নিচ্ছে এখানে। একটা জিনিসের কতগুলো নাম, তাই না? আমাদের এই বাড়িতে বলবে, এরা বলবে ঝাল এই তরকারিটাকে, আমাদের বাবার বাড়িতে ওরা আবার বলবে ঘন্ট। আর তোমরা কে কি বলো আমাদের জানিও, আমরাও দেখতে চাই কে কি নামে বলে এটাকে, তরকারিটাকে। খুন্তি দিয়ে একটু করে নিতে হবে, নিতে হবে। হয়ে গিয়েছে, আবার ফোড়ন দিয়ে দেবো।
গমের ময়দা মানে আটা দিয়ে দেবো, নেড়ে চেড়ে এবার ফোড়ন দেবো। এবং আটাটা দিলে পরে একটু আঠা ভাবটা আসে, ভালো হয় জমাট ভাবটা। আর এই ঘন্টতে জমাট ভাবটা না হলে ভালো লাগবে না। তেল দিয়ে দিলাম একটু, শুকনো লঙ্কা আর একটা পাঁচ ফোড়ন, আর এটা হচ্ছে মুগ ডাল। তোমরা চাইলে মুগ ডাল না দিয়ে কলাই ডাল দিতে পারো, কলাই ডাল দিলে ভালো হয়। আমি কলাই ডালটা ছিল না, ওই জন্য মুগ ডাল দিচ্ছি। নেড়ে নিয়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো টমেটোটা গলার জন্য। বেটে রাখা আদা, লঙ্কা আর জিরে মশলাটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো এর মধ্যে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা লেগে আসতে কড়াইতে, ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার তার মধ্যে দিয়ে দেবো। এই তরকারিটায় ফোড়ন দেওয়াটাই সবচেয়ে মেন। ফোড়নটা ভালো মতো দিতে হবে। দেখো এখন কি সুন্দর এসছে কালারটা, হয়ে গিয়েছে আমাদের রান্নাটা, হয়ে গিয়েছে আমাদের ঝালটা। এবার একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেবো। তোমরা যদি ঘি না থাকে তাহলে দুধ দিতে পারো, এমনি গরুর দুধ। আর দুধটা দিলে পরে একটু আগে দেবে, সোমবার মানে ফোড়ন দেওয়ার একটু আগে, তোমরা ফোড়ন দেওয়ার পরে দিলেও হবে। তাহলে দেখবে খুব একটা সুন্দর একটা সেন্ট হবে, খেতেও টেস্ট হবে। ঘি না থাকলে দুধটা দিয়ে দেবে। নিরামিষ রান্না একটু ঘি দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দারুণ সত্যি খুব সুন্দর হয়েছে। ঘিটা দিয়ে আটা বলে আরো টেস্ট হয়েছে। এইভাবে এমনিও খেতে ভালো লাগে, ঘি না দিলেও ভালো লাগে, খুব খেতে ভালো লাগে।